দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আপনি? ধানের শীষ। ধানের শীষ। আপনি? আমি ধানের শীষ। দুইজন কেন? ওই যে উনি ভোট দিতে যাবে, এই জন্য আমি এখন আসছি আর কি। উনি এখন ওই কেন্দ্রে ভোট দিতে যাবে। বুঝি নাই, তারপরে তো আপনারা দুইজন থাকতে পারেন না। আর উনি মিলাইতেও পারতেছে না, আমরা জাস্ট বসছি আর কি। উনি মিলাইতে না পারলে ওনাকে কেন দিবে এখানে? আমরা এখন পাঠিয়ে দিতেছি। আচ্ছা, আপনি কোন প্রার্থীর? হাত ফাঁকা। আপনি পাঠায় দিচ্ছেন, পাঠায় দেন তাহলে। এখন তাহলে আমরা ভোটটা দিয়ে আসেন, আমার নাম্বারটা নাও। এক প্রার্থী দুজন এজেন্ট তো থাকা যাবে না আমরা একটা কক্ষে অন্তত। আমরা এই 360 নাম্বার 360 নাম্বার সালুকিয়া, ওখানে গিয়ে ভোটটা দিয়ে আসেন। আচ্ছা, একই প্রার্থীর দুইজন এজেন্ট এখানে বসা? ওনারা তো বলছে ওনারা ভিন্ন ভিন্ন কিন্তু আমাকে তো বলছে ওনারা দুইজনই 2026 জাতীয় সংসদ নির্বাচন। ভোটকেন্দ্রে বাড়ছে সরব উপস্থিতি, একই সঙ্গে বাড়ছে চাঞ্চল্যকর সব অভিযোগও। ঠিক এমন সময় কুমিল্লায় এক কেন্দ্র থেকে উঠে এসেছে নতুন এক ঘটনা। একই কক্ষে একই প্রার্থীর দুইজন এজেন্ট। ঘটনাটি ধরে ফেলেছে যমুনা টিভির ক্যামেরা। কুমিল্লার একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রের একটি কক্ষে দেখা যায় একই প্রার্থীর দুইজন এজেন্ট দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী একজন প্রার্থীর একজন এজেন্টই একটি কক্ষে দায়িত্ব পালন করতে পারেন, কিন্তু এখানে সেই নিয়ম ভঙ্গ হয়েছে সরাসরি। যমুনা টিভির প্রতিবেদক ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্যামেরায় ধরা পড়ে দুইজন এজেন্টই একই প্রার্থীর প্রতিনিধি। বিষয়টি জানাজানি হতেই কেন্দ্রের কর্মকর্তারা বিব্রত অবস্থায় পড়েন। স্থানীয় ভোটাররা অভিযোগ করেন, এভাবে বাড়তি এজেন্ট রাখার উদ্দেশ্য হচ্ছে ভোটের উপর প্রভাব বিস্তার করা। যদিও কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দাবি করেন এটি ভুলবশত হয়েছে এবং বিষয়টি জানার পরই তারা একজনকে কেন্দ্র থেকে বের করে দেন। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা অভিযোগ তুলেছেন এটি নির্বাচনী অনিয়মের একটি স্পষ্ট নমুনা। তবে সংশ্লিষ্ট প্রার্থী বা তার পক্ষ থেকে এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। নির্বাচনী পরিবেশের এমন ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে। ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোটাররা। একই প্রার্থীর দুই এজেন্টের এমন উপস্থিতি এটি নিয়ম বিরহিত এবং প্রশ্নবিদ্ধ। 2026 নির্বাচনে এমন অনিয়ম ঠেকাতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সাধারণ ভোটাররা।